আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। চেষ্টা করেছি পুডিংয়ের A to Z সম্পূর্ণ ডিটেলস এবং টিপস সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। অনেকের কমপ্লেন থাকে ক্যারামেল পুডিং তৈরি করতে গেলে ক্যারামেলের কালার আসে না, পুডিং ঠিকভাবে জমে না। সব কিছুর সমাধান পাবেন এই ভিডিওতে। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। পুডিং তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি নর্মাল তাপমাত্রার 3টি ডিম। ডিম কিন্তু এর চেয়ে বেশি নেওয়া লাগবে না, মাত্র 3টি ডিম দিয়ে আমি এই পুডিংটা তৈরি করে দেখাবো। এখন একটা বিটারের সাহায্যে আমি ডিমগুলো একটু বিট করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে মিষ্টির জন্য হাফ কাপ চিনি। এখানে কিন্তু এর চেয়ে বেশি চিনি দেওয়া লাগবে না, এর চেয়ে বেশি চিনি দিয়ে দিলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। চিনিটাও ডিমের সাথে একটু ভালো করে বিট করে নিচ্ছি যাতে চিনিটা খুব সুন্দর করে গলে যায়। এখন নিয়েছি 3 কাপ লিকুইড দুধ। এই দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি। 1 লিটার দুধ আমি জাল করে হাফ লিটার করে নিয়েছি। আর দুধটা একবারে ঠান্ডা করে নিতে হবে। গরম দুধ থাকলে কিন্তু দেখবেন আপনারা ডিমের সাথে যখন মিশাতে যাবেন ডিমটা কিন্তু এরকম জমাট বেঁধে যেতে পারে। সেই জন্য দুধটা অবশ্যই ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। মেপে মেপে এখানে আমি 3 কাপ দুধ দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার পুডিংটা খুব সুন্দর করে জমাট বাঁধবে, একবারে ভাঙবে না। সব কিছু খুব ভালো করে মিশাতে হবে। মিশানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না, ডিমের গন্ধ লাগতে পারে। আর যদি আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখানে এলাচ পাউডারও 1 চিমটি দিয়ে দিতে পারেন। এখন এই মিশ্রণটা সাইড করে রেখে দিয়েছি। আর ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। চুলার আঁচটা বাড়িয়ে রেখে দিয়েছি। নিজে নিজে দেখবেন চিনিটা গলতে শুরু করবে আর ক্যারামেল কালারটা আসতে শুরু করবে। তবুও আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। চিনিটা গলে যখন এরকম একটা কালার চলে আসবে, এখন আমি যে বলতেছি যে এরকম কালার, ঠিক এরকম কালার চলে আসবে, তখনই চুলার আঁচটা অফ করে দিতে হবে। চুলার আঁচটা অফ করে দেওয়ার পর দেখবেন চুলার তাপে আর প্যানের গরমে খুব সুন্দর একটা কালার চলে আসবে ক্যারামেলের। তখনই কিন্তু ক্যারামেলের কালারটা চলে আসার পর চুলা থেকে নামিয়ে সাথে সাথে যেই মোল্ডে আপনারা পুডিংটা সেট করবেন ওই মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে, না হলে কিন্তু প্যানের মধ্যেই ক্যারামেলটা সেট হয়ে যাবে। গরম থাকা অবস্থায় ক্যারামেলটা বাটির মধ্যে ঢেলে নাড়াচাড়া করে সেট করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখবেন খুব সুন্দর করে ক্যারামেলটা সেট হয়ে যাবে। এই যে দেখেন আমার বাটির মধ্যে খুব সুন্দর করে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এখন বাটিটা সাইড করে রেখে দিয়েছি। আর ডিম দুধের মিশ্রণটা আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এই সম্পূর্ণ মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে বাটির মধ্যে ঢেলে দেব। অবশ্যই ছেঁকে দিতে হবে, না হলে দেখবেন পুডিংয়ের মধ্যে এরকম লাম্পস থেকে যেতে পারে, তখন পুডিংটা অমসৃণ হবে। যখন বাটির মধ্যে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নেবেন তখন বাটি 1 থেকে 1.5 ইঞ্চি এরকম ফাঁকা থাকতে হবে, না করলে কিন্তু দেখবেন পুডিংটা সেট হওয়ার পর অনেক সময় উপচে পড়ে যেতে পারে। পুডিংটা আমি বাফিয়ে নেব, সেই জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়েছি। পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পুডিংয়ের বাটির 3 ভাগের 1 ভাগ আমি পানির ভিতরে রেখে দিয়েছি আর 2 ভাগ উপরে রেখেছি। অবশ্যই পানির ভিতরে পুডিংয়ের বাটিটা থাকতে হবে, না হলে কিন্তু পুডিংটা মসৃণ হবে না, এরকম জালি জালি হয়ে যাবে, ফাঁকা ফাঁকা হবে। আর পুডিং যদি অমসৃণ করতে চান তাহলে ওই রকম করতে পারেন। আর যদি একবারে স্মুথ একটা পুডিং তৈরি করতে চান তাহলে পানির ভিতরে বাটিটা অবশ্যই রাখতে হবে। আর অতিরিক্ত পানি দিয়ে দিলে বাটির উপরে পানি চলে আসতে পারে আর পুডিংটা নষ্ট হয়ে যাবে।
ঠিকঠাকভাবে পানিটা দিয়ে আমি এই পুডিংটা বাফিয়ে নিয়েছি 30 মিনিট। এর চেয়ে কম সময় লাগতে পারে, কিন্তু আমি 30 মিনিট বাফিয়ে নিয়েছি। 20 থেকে 25 মিনিটের ভিতরে কিন্তু পুডিংটা হয়ে যাবে। পুডিংটা নামিয়ে চুলা থেকে তারপর ভালো করে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি একটা নাইফ দিয়ে পুডিংটা ডিমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, পুডিংটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে আর খুবই সুন্দর একটা ক্যারামেলের কালার চলে এসেছে। এইভাবে যদি পুডিং তৈরি করেন, পুডিং খেতে কিন্তু দুর্দান্ত হবে আর ক্যারামেলের কিন্তু যে একটা বাজে গন্ধ ওইটাও লাগবে না। এখন আমি পুডিংটা কেটে দেখাচ্ছি। দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারেন। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে ইনবক্স করবেন। আর আপনারা যদি বাসায় ট্রাই করেন কেমন হয়েছে তাও ইনবক্সে জানাতে পারেন। রেসিপিটা দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।